কালকে রাত থেকে অবিরাম বৃষ্টি, একেবারে যাকে বলে পূর্ণ বর্ষা। সেই পূর্ণ বর্ষা জানলার পাশে বসে উপভোগ করছি। অবিরাম বৃষ্টিতে মনের ভিতরে একটা খচখচ করে উঠল। কি ব্যাপার না, আজকে আর আমরা যা খুশি তাই খাবো না অন্য দিনের মতো। আজকে আমরা সবাই হচপচ খাবো। হচপচের সাথে পাঁপড় ভাজা, অমলেট, আরও ইত্যাদি ইত্যাদি ভাজা জাতীয় এইসব দিয়ে আর্জি রাখলাম আমি হেড কুকের কাছে। হেড কুক এখন সেটার ব্যাপারে কি বলে সেটাই তোমরা সবাই শুনতে থাকো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, কালকে থেকে বিগত এরকমভাবে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে বেশ আমি আরও বাপিকে বললাম, বাপি ইলিশ মাছ থাকলে তো আরও ভালো হতো। যাই হোক, তবে খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা এইসব দিয়ে স্টার্ট করা যাক, তাই না? এখন আজকে খবরের কাগজে বাপি পড়লো যে বেশ ভালোই কয়েকদিন হয়তো এরকম বৃষ্টি হতে পারে। কি হচ্ছে পকো, বাইরে কি হচ্ছে বলো না? রেন রেন তুমি জানো, বলো কি হচ্ছে। দেখেছো, বলবে না। রেন রেন হচ্ছে। তুমি কি খাবে আজকে? কি খাবে? ফিশ। ফিশ খাবে। ফিশ খাবে ও। চিকেনও খাবি? ম্যাগিও খাবি? বাবা। আর জিলিলি নো, তাহলে পেটে কি হবে? দেখেছো তো, দেখো তোমরা ওর থেকে শেখো। জিলিলি নো, এগ নো, কি হবে তাহলে ওইসব খেলে? পেটে ব্যথা হবে না? ব্যথা। ডাক্তার ডাক্তার বাবা রে। মামন গিয়েছিল, হ্যাঁ, ডাক্তারের কাছে। ওই দিন তুমি দিদিদের বাড়িতে গেলাম, দিয়ে ওকে বলেছি ডাক্তারের কাছে। ও মা, কে যাবে? কে এসছে? মামুন ডাক্তারের কাছে কেন? এখন তো মামুন সুস্থ, এখন তার পেটে ব্যথা নেই, তাহলে কেন? যাই হোক, আমাদের এইসব গল্প সারাদিনই চলতে থাকে। চলো তাহলে তোমাদের বলতে মানে রান্নাঘরের দিকে যেতে হবে এবার, ঠিক আছে? বাইরেটা দেখতে এত ভালো লাগছে বলো। তোমাদের কাদের এরকম বৃষ্টি মুখর দিনে খিচুড়ি, তারপর বেগুন ভাজা, খিচুড়ি আর কি, খিচুড়ির সাথে যেরকম খুশি ভালোবাসো না কেন সেটাও জানিও, কে কি খেতে ভালোবাসো। আর বৃষ্টি মুখর দিনে খিচুড়ি খেতে কে ভালোবাসো সেটাও জানিও, ঠিক আছে? চলো। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা হচ্ছে। মুগ ডালটা একটুখানি শুকনো খোলায় ভেজে নিতে হচ্ছে, মানে ভেজে নিতে হয় আর কি। তো বাপি ভেজে নিচ্ছে, আর বাপি ভেজে নিচ্ছে তার মানে খিচুড়িটাও বাপি করবে। বাপি বললো ডালটা আমার বানাবি তুই? না, বানিয়ে ফেলো আজকে, বুঝলে বাপি? বাবা, খিচুড়িটা তোমার হাতে একটা বেশি ভালো হয়। বাবা, আমি প্রথম বছর লক্ষ্মী পুজোয়, বুঝলে বাপি, যে খিচুড়ি করেছিলাম, সত্যি আমি খিচুড়িটা তখন করতেই জানতাম না, আর আমার কারো কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল। যাই হোক, এই দেখো ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে। আর তোমাদের দেখাই, এই যে নারকোল কুড়িয়ে রেখে দিয়েছে বাপি, কুড়িয়ে না সরি, ছোট ছোট করে মিহি করে কুচিয়ে রেখে দিয়েছে। আর এই যে গোবিন্দভোগ চাল। দেখি কি করছে পকো। কিরে, কি করছিস তুই? কি করছিস? দুষ্টুমি? কোথায় যাবো? এই তুই কি করছিস? এগুলো কি করছো তুমি? হ্যাঁ, দেখো আমার ঠাকুরের বাসন ও মেজে দিবি? কিরে, হ্যাঁ পকো, মেজে দিবি? আর তোমাদের এই দিকটাও একটু, বাগানের দিকটাও একটু দেখিয়ে দিই। এই দেখো
দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো। আর দেখো ওই যে জল জমে গেছে, দেখো পুরো পুরো বাগানটায় না এইরকম বৃষ্টি টুকটাক তো হচ্ছেই কয়েকদিন ধরে। তা কী হয়েছে বলো তো, পাতাগুলো পচে গিয়ে বাগানটা এমনি পরিষ্কার হয়ে গেছে, না হলে অনেক পাতা জমেছিল। এই একটু একটু বৃষ্টির জন্য বাগানটা ভেজা ভেজা থাকতো, আর কি করতাম না বলো তো, ঝাড়ু দিতেই পারতাম না, আর বাগানটা খুব নোংরা হয়ে গিয়েছিল, বুঝতে পারছো। স্নান ধান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার চাপটা একটু কম ছিল, যেহেতু বাপি খিচুড়িটা বানিয়েছে। বাপি আসলে খিচুড়ি বানালে না মানে হলে বাড়িতে বাপি বেশিরভাগ সময় খিচুড়িটা বানায়, কারণ বাপি খিচুড়ি বেশ ভালো বানাতে পারে, আমি অতটা ভালো খিচুড়ি বানাতে পারি না। যাই হোক, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, খিচুড়ি খেতেই কিন্তু বিশেষ মানে ভীষণ ভালো লাগে, তাই না। আর মানে অনেক রোদ উঠে থাকলে কয়েকদিন, তারপরে দেখবে কন্টিনিউ যদি মানে চট করে বৃষ্টি নামে, তবে দেখবে মাটির একটা সোদা সোদা একটা গন্ধ, কি ভাল লাগে না ওই গন্ধটা, খুব ভাল লাগে। আর আজকে গাছ যেহেতু একটু কম ছিল, একটু বসে বসে বৃষ্টিও দেখছিলাম জানো, ওই জানলাটা থেকে বাইরে পকোকে কোলে নিয়ে অনেকক্ষণ ধরে ওই বৃষ্টিটা দেখছিলাম। খুব ভাল লাগে এরকমভাবে বসে থাকতে। বিশেষ আমাদের ওই বাড়িতে, মানে আমার বাড়িতে ওইখানটাতে বেশি ভালো লাগে, বাবার ওইখানে, কারণ পাশে নদী, তো নদীর জলটা বেড়ে যায়, এটা একটা ভয়ের কারণ, কিন্তু মানে এমনি দেখতে খুব ভালো লাগে, ছাদ থেকে দাঁড়িয়ে খুব ভালো লাগে বৃষ্টি দেখতে। যাই হোক, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নান ধান করে ঘর মুছে টুছে স্নান ধান করে চলে এসেছি। এখন বাপি পকোকে খাওয়াচ্ছে, আর হচ্ছে এখন একটু অমলেট করব, তারপর পাঁপড় ভাজবো, এইসব করে খাওয়া দাওয়া করা হবে, ঠিক আছে। আর তোমাদের হ্যাঁ হ্যাঁ একটা জরুরি কথা, জানো তো আজকে কি হয়েছে, আজকে বাপি এসছে, আর বৃষ্টি বৃষ্টি না, বাপি বাইরে এসে ওই বারান্দাটাতে এখানটায় পড়ে গেছে। বাপিকে বললাম, বাপি লেগেছে, বাপি বলছে না না আমার কিছু লাগেনি, তবে যখন কেউ পড়ে যায় বা কিছু হয় তখন কিন্তু ব্যথাটা অতটা অনুভব হয় না, পরেই কিন্তু বেশি অনুভব হয়, তাই না। আপনি তাই বললাম, বাপি তুমি ছেড়ে দাও, বাপি বললো না না আমার কিছু হয়নি, কিন্তু রাত্রেবেলা ব্যথাটা বাড়ে, এটাই ভয়ের ব্যাপার। আর এখন বয়স্ক মানুষ তো, মানে বয়স হয়ে গেলে মানুষের এমনি হাড় একটু কমজোর হয়ে যায়, হয়ে যায়, অনেক প্রবলেম হয় মানুষের না, তারপরে যদি আবার এরকম পড়ে যায় তাহলে তো মুশকিলই, বলো। তাই বললাম, বাপি তুমি একটু সাবধানে চলাফেরা করো, এমনিতেই বৃষ্টি হচ্ছে, চারিদিকে আমাদের বন্ধ থাকলেও কী হবে, হাওয়াও হচ্ছিল তো আজকে, উল্টো ওই হ্যাচকা বৃষ্টিটাতে বারান্দাটা পুরো ভিজে ভিজে যাচ্ছে। মুছে দিয়েছি আমি অনেকবার, তবু একবার এতে মুছেছি, তারপরে শুকনো দিয়ে মুছে দিয়েছি, পরে আবার আমি শুকনো দিয়ে মুছে দিয়েছি, যাতে একটাও ভেজা না থাকে কোথাও, কারণ পকোও আছে, বাপি এই যে পড়ে গেল। তো এটাই এখন চিন্তার বিষয়, যদি বাপির রাতে যদি ব্যথা ট্যাথা হয় মুশকিল, বলো, বয়স হয়ে গেছে না, মানুষের বয়স হয়ে গেলে কত এমনি প্রবলেম হয়। যাই হোক, তবে যা হওয়ার তা তো হবেই। বাপি বলছে না না আমার কিছু হয়নি, তাই বলছি। ঠিক আছে, চলো তাহলে, হ্যাঁ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি। আর এতক্ষণে বৃষ্টিটা একটু মানে যে জোরে বৃষ্টি হচ্ছিল সেটা আপনার হচ্ছে না, ইলশেগুড়ির মতো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, তবে আমার ভালো লাগছে, এনজয় করছি আমি বৃষ্টিটাকে, বেশ ভালো লাগছে। কন্টিনিউ কয়েকদিন ধরে এত রোদ 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 ভালো লাগছিল না, এত গরম ভালো লাগে না। ঠিক আছে, চলো, হ্যাঁ এই করে নিই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর ও তো চলে গেছে সকাল সকালই কাজে, ওর খাবার দাবার আমি সকালবেলা করে দিয়ে দিয়েছি প্যাক করে, আগে যেরকম দিতাম। এই দেখো খিচুড়ি কড়াইতে করে করা হয়েছে, বাপি করেছে খিচুড়িটা, দেখতে খুব ভালো হয়েছে, গন্ধ বেশ ভালো হয়ে গেছে। আচ্ছা থাক, এখানে ডিমের অমলেট করা হবে, তার জন্য ডিম আমি ফেটিয়ে নিয়েছি।
আচ্ছা, তোমরা কে কে এরকম ডিমের অমলেট আর খিচুড়ি খেতে পছন্দ করো বলবে, হ্যাঁ। অবশ্য খিচুড়ির সাথে পাঁচমিশালো তরকারি, মানে যেটা লাবড়া ঘন্ট বলা হয় আর কি, সেটাও খেতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তবে দুদিন আগেই আমাদের লাবড়া ঘন্ট হয়েছিল বলে আজকে আর করলাম না। আগে বাপিকে দিয়ে নেব, তারপরে বাপি আবার একটু অমলেট কড়া ভাজা খায়। বাপি আবার অত কম কড়া ভাজা খায় না আর কি। বাপি অত কড়া ভাজা খেতে পছন্দ করে না ডিমের অমলেট, আর আমি আবার তার উল্টো। ডিমের অমলেটটা এরকম বড় বড় হলে কি ভালো লাগে দেখতে, মনে হয় কি অনেকগুলো ডিম দিয়ে করা হয়েছে, তাই মনে হয়। ডিমের অমলেট তো করা হয়ে গেল, এবার পাঁপড় ভাজাটা করে নেব, তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। চলো সঙ্গে থেকো। দেবী বিদ্যাবতী, তুমি কি খাচ্ছ? বিকেলে কি খেয়েছো আজকে বলে দাও, সবাইকে বলে দাও কি খেয়েছো। পকো, এই যে সাজনী, ও খেতে খেতেও গিয়ে আয়নায় ওর মুখটা একটু দেখে নেয়। খেতে খেতে একটু দেখে নাও মা, খেতে খেতে একটু, হ্যাঁ, কি করে মুখটা নড়ে ওটা দেখো একটু। দেখো দেখো, এদিক দিয়ে সেদিক দিয়ে দুদিক দিয়ে দেখো। আচ্ছা পকো, সবাইকে হাই বলে দাও। লাইক বলো তো, লাইক বলো তো লাইক, লাইক বলে দাও তো, লাইক। পকো, এই মেয়ে দেখো কি ব্যস্ত বাবা, দেখো দেখো। বসানোর চেষ্টা। লাইক বলে দাও, লাইক। কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? পকো কি খাও? দুধ। দুধ খাচ্ছে, আর? তা একটু বলে দাও তো লাইক। দুধ আর তারপরে বলো তো লাইক। বলো লাইক, বলবেই না। তাহলে গুড নাইটটা বলে দাও সবাইকে। গুড নাইট। সবাই ভালো থেকো, বলো সবাই। বালিদি। হুম, বলো ভালো। ভালো, সবাইকে জিজ্ঞাসা করো ভালো। মামা। বলো তোমার মাম্মা কই, মাম্মা, মাম্মা কোথায় তোমার? মাম্মা আর মা